গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, গুমের বিচার ট্রাইব্যুনাল আইনেই সম্ভব। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সীমান্ত চৌধুরীর প্রতিবেদন। বিগত সরকারের শাসনামলে ভিন্ন মত দমনে গুমের একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে। রাজনৈতিক পট পরিবর্তনে গুমের সাথে জড়িতদের বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। এদিকে গুমের বিচারের পথ সুগম করতে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সংশোধন বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। গুম অধ্যাদেশ ট্রাইব্যুনাল আইনে একীভূত করা যথার্থ হয়েছে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে থাকে এবং এটাকে যদি আমাদের এই ট্রাইব্যুনালে একটার সাথে যদি ট্যাগ করে দেওয়া হয়, তাহলে আমি এটা মাননীয় আইনমন্ত্রী বা আমাদের মাননীয় সংসদ সদস্যদের আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনের হত্যায় 22 আসামির বিরুদ্ধে অভিযোগে আমলে নিয়ে 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং তারা ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে বলেছেন যে তারা তাদের বিরুদ্ধে খুব সন্তুষ্ট চিত্তেই অভিযোগ আমলে নিচ্ছেন, যাদের বিরুদ্ধে প্রাইম ফেসি কেস প্রতীয়মান আছে। এ মামলায় সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ 4 জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মনে হচ্ছে যে এই গুম অধ্যাদেশটা একটা অপ্রয়োজনীয় আইন ছিল। সীমান্ত চৌধুরী, SATV, ঢাকা।